যেহেতু তোমার আর কয়েকদিন পর প্রি টেস্ট পরীক্ষা, এ ধরনের একটি প্রশ্ন তোমার এই প্রি টেস্ট পরীক্ষা আসবে, তাই তোমার উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা। দেখো, এখানে তোমার খেয়াল করতে হবে যে এক্স এর পর কিসের মান আছে এবং ওয়াই এর পর কিসের মান আছে, সেই মানটা তোমাকে প্রথমে বের করতে হবে। তাহলে দেখো, এখানে এক্স এর পর এর মান আছে এবং ওয়াই এর পর তোমার এর মান, তার মানে প্রথমে তোমার এর মান লিখতে হবে। তাহলে তুমি লিখবা দেওয়া আছে কথা লিখে, যেহেতু আমাদের প্রয়োজন এ এর মান, তাই আমরা কি এর মান লিখব। তাহলে দেখো, এখানে এর মান আছে তোমার কত, এর মান আছে তোমার এই -1, তারপর 0, তারপর 1, 2 এবং 3 দেওয়া আছে। লেখার পর তোমাকে দেখো এখানে এখানে আর থাকতে হবে। তাহলে দেখো, এখানে লিখতে হবে যেহেতু আর ছিল, তার মানে তুমি লিখবা আর বর্ণিত শর্ত মতে। তাহলে লিখতে হবে আর বর্ণিত শর্ত মতে, আর বর্ণিত শর্ত মতে। তাহলে আমাদের দেখো, আর এর মানের শর্ত ছিল তোমার এই ওয়াই ইকুয়াল টোয়াইজ এক্স। তাহলে লিখতে হবে শর্ত মতে ওয়াই ইকুয়াল টোয়াইজ এক্স। এখন এখান থেকে তোমার এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এখন তোমাকে দেখো, এর মান ভিতর কয়টা মান সেটা তোমাকে দেখতে হবে। দেখো, এখানে সংখ্যা আছে 1টি 2টি 3টি 4টি 5টি, এবং তোমাকে নামের জন্য একটি, সংখ্যার পর নামের জন্য একটি, টোটাল যেহেতু সংখ্যা 5টি, নামের জন্য একটি, 6টি ঘর রাখতে হবে। তাহলে তুমি এখানে 6টি ঘর আঁকবা। আঁকার পরে এখানে তোমার 6টি ঘর আঁকতে হবে। তাহলে দেখো, আমরা 6টি ঘর আঁকবো। এখানে 6টি ঘর আঁকতে হবে। দেখো, আমাদের কিন্তু 6টি ঘর আঁকা শেষ। এখন যেহেতু এই অঙ্কের ভিতর এক্স এবং ওয়াই আছে, তার মানে এক্স এবং ওয়াই ধরতে হবে, এবং উপরে তোমার লিখতে হবে এখানে এই প্রথম যে শর্ত ছিল যে এক্স বিলমসে, তার মানে তোমাকে এখানে লিখতে হবে এই এক্স বিলমস এ এর জন্য এই ওয়াই ইকুয়াল টোয়াইস এক্স এর বিভিন্ন মান বের করি, বের করি এই কথা লিখি। এবং তোমাকে এক্স ওয়াই লেখার পরে দেখো, এর মান যা ছিল সেটা তুমি এক্স এর ঘরে বসিয়ে দিবা। তাহলে এর মান ছিল -1, এবং তারপর এই 0, তারপর 1, তারপর 2, তারপর কত, এই 3। এখন তোমাকে একটি শর্ত দিয়েছিল যে এখন কিন্তু এইটা এক্স এর মান হয়ে গেছে, তা এখন তোমার ওয়াই এর মান বের করতে হলে এই এক্স এর মানের সাথে 2 গুণ করতে হবে। তাদের শর্ত ছিল যে আমরা যদি ওয়াই এর মান বের করি, তাহলে এক্স এর মানের সাথে 2 গুণ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি গুণ করি, দেখো আমাদের এই শর্তটা লিখতে হবে ওয়াই ইকুয়াল এই টোয়াইজ এক্স। এখন কথা হচ্ছে, এই 2 আর এক্স এর মান যদি আমরা, প্রথম ছিল -1, তার মানে এখানে অন দ্বারা কোনো সংখ্যার গুণ করলে তোমার অন হয়, অন দ্বারা কোনো সংখ্যার গুণ করলে ওই সংখ্যা হয়। তাহলে 2 আর আছে মাইনাস, তার মানে মাইনাস। তাহলে প্রথম হবে কি, এই -2। একটু খেয়াল করো, -2। তারপর দেখো, আমরা প্রথমে -1 ধরছি, এবার ধরবা তুমি এখানে 0। যদি 0 ধরো, 0 দ্বারা যদি কোনো সংখ্যার তোমার গুণ করা হয়, তাহলে ওইটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে এটা হবে কি, 0। এবং এখানে তুমি এবার 0 ধরার পর এবার ধরবা কত, অন। যদি তুমি এখানে অন ধরলে অন দিয়ে কোনো সংখ্যারে অর্থাৎ 2 রে গুণ করলে তোমার হবে কি, এই 2। এবার তোমার ধরতে হবে অনের মান শেষ, তারপর 2 ধরতে হবে। তুমি যদি এখানে 2 ধরো, তাহলে 2 দ্বারা 2কে গুণ করলে কত, 4। এবং পরবর্তীতে বাকি আছে 3। এবার তুমি এ জায়গায় 3 ধরবা। যদি 3 ধরো, তাহলে 3 দ্বারা 2কে গুণ করলে হয় তোমার 6। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তোমার এক্স এর মান যা আছে তার সাথে 2 গুণ করবা। এখন এখানে লিখতে হবে যেহেতু যেহেতু দেখো, আমাদের এর মানের মধ্যে ছিল তোমার -1, 0, 1, 2, 3। এখন এই নিচে যে মানগুলো বের হচ্ছে, এইগুলা
কোনগুলো এর মানের মধ্যে আছে আর কোনগুলো নাই। দেখবা এখানে -2, তার মানে কিন্তু এর মানের মধ্যে -2 নাই, তার মানে এটাকে দাগ দাও। তারপর আমাদের 0 ছিল এর মানের ভিতর, তারপর 2 ছিল, এই 4 কিন্তু ছিল না, আর এই 6 কিন্তু ছিল না। তার মানে যেহেতু এই যেগুলো ছিল না সেগুলো একটি ব্র্যাকেটের ভিতরে লিখবা। এই -2 ছিল না আর -2 ছিল না, কিন্তু আমাদের কিন্তু +2 ছিল, তার মানে -2 ছিল না। এবং এখন এই 4 ছিল না, এই 4, তারপর এই 6 ছিল না, এই 6, মানে যেগুলো তোমার ছিল না সেইগুলো একটা ব্র্যাকেটের ভিতর লিখলাম। এগুলো কিন্তু আমাদের এই এই তোমার এর মানের মধ্যে ছিল না। যেহেতু এর মানের মধ্যে ছিল না তাই আমরা বিলংস অর্থাৎ নট বিলংস দিলাম, মানে এগুলো তোমার এই এর মানের মতো অন্তর্ভুক্ত ছিল না। যেহেতু এগুলো ছিল না তাহলে এবং কথা লিখতে হবে, লেখার পর যেগুলো ছিল না তার প্রত্যেকটা মান এই আর এর মানের ভিতর অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো এখানে এই -1/2 এখন কত হচ্ছে, দেখো যেহেতু -2 ছিল না তার মানে এই দুইটার একটা মানও কি এই আর এর ভিতর হবে না। তাহলে তারপর কত এখানে আছে কত এই 2, এই 2, তারপর কত এই 4, এই 4, তারপর কত এই 3, এই 3, এই 6, তার মানে এগুলো নট বিলংস এই আর। যেহেতু অঙ্কটা তোমার আর দ্বারা ছিল তার মানে এগুলো আর এর মানের ভিতর অন্তর্ভুক্ত হবে না। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে। দেখো বাকি তোমার আছে এই 0 আর 0, আর আছে কত এই 1 আর 2। এখন এই যেগুলো থাকার পর এই প্রথম মানগুলো হচ্ছে তোমার ডোমেন, লিখতে হবে ডোমেন। তাহলে দেখো ডোমেন ছিল কি, ডোমেন হবে তোমার এই ডোমেন এই ডি দ্বারা প্রকাশ করে, তার মানে ডোমেন প্রথম ব্র্যাকেটের প্রথম মান, অর্থাৎ তোমার ডোমেন হচ্ছে ব্র্যাকেটের প্রথম মান। তাহলে কত এই 0 আর এই 1। আর রেঞ্জ হচ্ছে তোমার এই রেঞ্জ, এই রেঞ্জ প্রকাশ করা হয় আর দ্বারা, আমরা আর দ্বারা প্রকাশ করব। তাহলে রেঞ্জ হচ্ছে ব্র্যাকেটের তোমার শেষের মানগুলো, তাহলে 0 এবং 2। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবা, এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমার এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতির দায়িত্ব আমি নিব। খোদা হাফেজ।